মুসলিমদের জন্য একজন কায়েদ আল্লাহ যেন মিলিয়ে দেন, যার পিছনে থেকে যুদ্ধ করতে পারে। কারণ যুদ্ধের জন্য যে শর্ত, যুদ্ধের জন্য, সেটা আমরা বলছি না সব যুদ্ধের জন্য, প্রতিরোধমূলক যুদ্ধের জন্য সবাই দাঁড়াতে পারবে, কিন্তু একদমই যুদ্ধ, অর্থাৎ আমরা আরেক এলাকা দখল করে, ইসরায়েল যেটা দখল করে আছে এটাকে যখন নিতে যাব, এইটুকু নেওয়ার জন্য একজন কি লাগবে? একজন শক্তিশালী একজন পরিচালক লাগবে। এটা মেনে নিতেই হবে, নইলে ভুল হবে। আপনি নিজে বাঁচতে পারেন না, আপনি এখন দখল করতে চাচ্ছেন বার্মা, তাই না? মানে বুঝেন জিনিসটা। এই জন্য এই ভুল করা যাবে না, যে আপনি যদি সত্যি সত্যি ভালোবেসে থাকেন দ্বীনকে, ইসলামকে, ইসলামের নীতিগুলোকে আপনাকে মেনে নিতে হবে। আলেমরা যুগে যুগে এটাই বলে গেছে যে যদি যুদ্ধ একদমই জিহাদ করতে হয়, যেটা অগ্রণী জিহাদ, অবশ্যই কায়েদ লাগবে, যে কায়েদ কি করতে পারে, যুদ্ধের ময়দানে থাকবে, অথবা যদি ক্ষমতা দিতে পিছন দিক থেকে ব্যাগ দিতে পারে, সেরকম শক্তিশালী একজন কায়েদ লাগবে। তারা বুঝবে কখন যুদ্ধ করতে হবে, কখন চুপ থাকতে হবে, এরকম একজন ব্যক্তিত্ব লাগবে। হ্যাঁ, যখন আপনার উপর আক্রমণ হবে আপনি প্রতিহত করবেন যতটুকু আপনার ক্ষমতা আছে অতটুকু, না হলে আপনাকে হিজরত করতে হবে, যেটা আমাদের শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি বারবার বলেছেন। এইটাকে অনেকে পছন্দ করতে পারছেন না, কিন্তু আপনারা কি জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ হইতে এর পরেও বহুবার বাইতুল মাকদেস আমাদের হাত ছাড়া হয়েছে, এবং বহুবার মুসলিমরা হিজরত করে কোথায় আসছে? সিরিয়া, জর্দান, এগুলিতে এসেছে। এই যে ইবনু কুদাম আল মাকদেসি বলা হয়, ইবনু কুদাম আল মাকদেসি, মাকাদেসা যাদেরকে বলা হয়, ওরা কোথায় ছিল? ঠিক আছে, এরা কোথায় ছিল? মাকাদেস যাদেরকে বলা হয়, মাকদেস অর্থ হলে বাইতুল মাকদেসে ছিল, সেখান থেকে হিজরত করে এখানে আসছে। শেখুল এমনকি দেখেন হাররান থেকে হিজরত করে ফিরে আসছে কোথায়? দামেশকে আসছে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি। তো এটাকে এই হিজরত করা তো অর্থ হলো আমার বিপদের দিনে ঈমান যেখানে টিকাইতে পারছি না, সেখান থেকে আমাকে হিজরত করে আসতে হবে। হ্যাঁ, যদি আপনি থাকতে পারেন, আমরা নো বলছি না, কিন্তু যদি না থাকতে পারেন ঈমান টিকিয়ে, আপনাকে হিজরত করতে হবে। আপনি ওখানে থেকে ঈমান হারিয়ে ওখানে থাকা জায়েজ নাই। কারণ মুসলিমের বড় সম্পদ হচ্ছে ঈমান, রাষ্ট্রের চেয়েও বড় সম্পদ হচ্ছে ঈমান। সুতরাং এমন কোনো কাজ করবেন না যা আপনার ঈমানে কি আসে, ত্রুটি আসে। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।